বাংলাদেশে নীরবে একটা জনস্বাস্থ্য সংকট ছড়িয়ে পড়ছে। সেটা হলো পাঁচড়া বা স্ক্যাবিজ। চলুন আজ এই গুরুত্বপূর্ণ সমস্যাটা নিয়ে কথা বলা যাক। স্ক্রিনে যে সংখ্যাটা দেখতে পাচ্ছেন ১,৭৮,৯২২। না, এটা শুধু একটা সংখ্যা না। ২০২২-এর মাঝামাঝি থেকে ২০২৩-এর শেষ পর্যন্ত, মানে ১.৫ বছরে, শুধু রোহিঙ্গা ক্যাম্পেই একটা সাহায্য সংস্থা এতজন পাঁচড়া রোগী চিকিৎসা দিয়েছে। আর ভাববেন না এটা শুধু এক জায়গার ঘটনা। আসলে এটা দেশ জুড়ে যে একটা বড় সংকট চলছে তারই একটা ছোট্ট অংশ মাত্র। এই সংকটটা যে কতটা বড় সেটা বুঝতে হলে চলুন দেশের ৪টা হটস্পট বা সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ঘুরে আসা যাক, মানে শহরের বস্তি থেকে শুরু করে একেবারে আঞ্চলিক হাসপাতাল পর্যন্ত। প্রথমেই আসি সিলেটের কথায়। এখানকার হাসপাতালগুলোর অবস্থা বেশ খারাপ, রোগীর চাপে একেবারে উপচে পড়ছে। সোচুন, প্রতি মাসে হাজার হাজার মানুষ চিকিৎসার জন্য আসছেন, আর তার উপর আছে ওষুধের সংকট। পরিস্থিতিটা কতটা গুরুতর তা বোঝাই যাচ্ছে। শুধু এপ্রিল মাসেই দেখুন ৫,০০০-এর বেশি মানুষ চিকিৎসা নিয়েছেন। কুমিল্লার অবস্থা তো আরও চিন্তার। সেখানে যত চর্মরোগী আসছেন তার প্রায় ৭০-৮০% হল পাঁচড়ার রোগী। আর সংক্রমণটা এতটাই মারাত্মক পর্যায়ে চলে যাচ্ছে যে সময়মতো চিকিৎসা না পেয়ে অনেকের কিডনির মতো জটিল রোগও দেখা দিচ্ছে। আর বরিশালের বস্তিগুলোর কথা যদি বলি, সেখানকার অবস্থা সম্ভবত সবচেয়ে ভয়াবহ। অতিরিক্ত ভিড় আর অস্বাস্থ্যকর পরিবেশের কারণে সেখানকার প্রধান ১৮টা বস্তির প্রায় ৮০% মানুষই এই রোগে আক্রান্ত বলে ধারণা করা হচ্ছে, মানে প্রায় সবাই। তাহলে পুরো ছবিটা কি দাঁড়াচ্ছে? সিলেট, কুমিল্লা, বরিশাল থেকে শুরু করে রোহিঙ্গা ক্যাম্প পর্যন্ত প্রত্যেক জায়গার সমস্যা হয়তো একটু ভিন্ন, কিন্তু সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার: এটা একটা ব্যাপক স্বাস্থ্য সংকট এবং এটা দিন দিন বাড়ছেই। এখন প্রশ্ন হল, এই যে এত বড় একটা সমস্যা, এর কারণটা কি? শুনলে অবাক হতে হয় যে এর পেছনে আছে চোখে দেখা যায় না এমন একটা ক্ষুদ্র জীব। তো এই প্যাচরা বা স্ক্যাবিজ কিন্তু শুধু সাধারণ কোনো চুলকানি বা র্যাশ নয়, এটা আসলে একটা সংক্রমণ। সার্কোপ্টেস স্ক্যাবি নামের একটা পরজীবী, যা এতটাই ছোট যে খালি চোখে দেখা যায় না। সেটা আমাদের ত্বকের ওপরের স্তরে ঢুকে পড়ে আর সেখানেই বাসা বাঁধে, ডিম পাড়ে। এর লক্ষণগুলো বেশ স্পষ্ট আর কষ্টকরও। প্রধান লক্ষণ হল তীব্র চুলকানি, যেটা রাতের বেলা যেন আরও বেড়ে যায়। এর সাথে ব্রণের মতো র্যাশ দেখা দেয়, সাধারণত ত্বকের ভাঁজে, কবজিতে, কোমরে বা যৌনাঙ্গের আশেপাশে এই র্যাশগুলো বেশি হয়। এখন নিশ্চয়ই বোঝা যাচ্ছে কেন বস্তি বা ক্যাম্প বা মতো ঘনবসতিপূর্ণ জায়গাগুলোতে এটা এত দ্রুত ছড়িয়ে পড়ে। আসলে দীর্ঘ সময় ধরে কারোর সাথে সরাসরি শারীরিক সংস্পর্শ, আক্রান্ত ব্যক্তির কাপড়, বিছানা বা তোয়ালে ব্যবহার করা আর অস্বাস্থ্যকর পরিবেশ, এইগুলোই হলো এর ছড়িয়ে পড়ার মূল কারণ। তাহলে সওয়াল হলো, এই সংক্রমণ ঠেকানো যাবে কিভাবে? এর জন্য একটা দ্বিমুখী কৌশল নিতে হবে। একদিকে চিকিৎসা আর একদিকে প্রতিরোধ। মেডিকেল ট্রিটমেন্টের কথা বললে মূলত দুই ধরনের খুব কার্যকর চিকিৎসা আছে। একটা হলো পারমেথ্রিন নামের ক্রিম, যেটা সরাসরি ত্বকে লাগানো হয়, আর অন্যটা হলো আইভারম্যাকটিন নামের একটা খাওয়ার ওষুধ। তবে এখানে সবচেয়ে জরুরি যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হলো, চিকিৎসাটা শুধু যার লক্ষণ দেখা দিয়েছে তার একার জন্য নয়। পরিবারের বাকি সদস্য বা যারা তার খুব কাছাকাছি থাকেন তাদের সবারই একসাথে চিকিৎসা নিতে হবে, লক্ষণ থাকুক বা না থাকুক। আর হ্যাঁ, শুধু ওষুধ ব্যবহার করলেই কিন্তু হবে না। সংক্রমণটা যাতে ফিরে না আসে সেজন্য আরও ৩টা কাজ করাটা খুবই জরুরি। ১. সংস্পর্শে আসা সবার চিকিৎসা করা। ২. রোগীর সব কাপড়চোপড় আর বিছানার চাদর গরম পানিতে প্রায় ৫০°C ধুয়ে ফেলা। আর ৩. থাকার জায়গাটা নিয়মিত পরিষ্কার রাখা। এই সবকিছু থেকে একটা ব্যাপার একদম পরিষ্কার: পাঁচড়া কোনো ব্যক্তিগত সমস্যা না, এটার সমাধান একা একা করা সম্ভব না। এর মোকাবেলা করতে হলে সবাইকে একসাথে, মানে কমিউনিটি ভিত্তিক একটা উদ্যোগ নিতে হবে। তাহলে সবার জন্য কিছু জরুরি এবং কাজের পরামর্শ দেওয়া যাক। প্রথমত, চুলকানিযুক্ত র্যাশ দেখলেই দেরি না করে ডাক্তারের কাছে যান। নিজে নিজে কোনো ওষুধ ব্যবহার করবেন না। পুরো পরিবারকে একসাথে চিকিৎসা করান। সব কাপড়চোপড় গরম পানিতে ধুয়ে ফেলুন। আর চুলকানো থেকে যতটা সম্ভব বিরত থাকুন, কারণ এতে ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে।
এখানে আরেকটা বিষয় একটু মাথায় রাখা দরকার। চিকিৎসা সফল হওয়ার পরেও কিন্তু চুলকানিটা আরও কিছুদিন, এমনকি 1 মাস পর্যন্ত থাকতে পারে। এটা স্বাভাবিক। কিন্তু যদি দেখেন যে অবস্থার কোনো উন্নতি হচ্ছে না, তাহলে অবশ্যই আবার ডাক্তারের সাথে কথা বলতে হবে। সব শোনার পর একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। যদি এর এত কার্যকর চিকিৎসা থেকেই থাকে, তাহলে এই সংকটটা এখনও কেন এত তীব্র? সমস্যাটাকে শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, নাকি এর পেছনে আরও গভীর কোনো সামাজিক বা অর্থনৈতিক কারণও লুকিয়ে আছে? এটা নিয়ে ভাবার সময় এসেছে।